পুঁথিগত বিদ্যা আর পর হস্তে দন, নহে বিদ্যা নহে দন বলে প্রয়োজন। দেখেন আমরা কিন্তু অনেকেই জানি যে মানে মডাল বার্ফের পরে বার্ফের বেস ফর্ম হয়, এটা হচ্ছে ভুয়া কথা। কেন ভুয়া কথা ক্লাস শেষে বলবো, ক্লিয়ার সবাই? আচ্ছা দেখেন, ক্যান মানে পারা, মে মানে পারা। এখন তাহলে যেমন আই ক্যান গো আমি যেতে পারি, অথবা আই মে গো আমি যেতে পারি, তাহলে আমরা কখন কোনটা ইউজ করব? দেখেন ক্যান মানে হচ্ছে কি আপনার সক্ষমতা, অর্থাৎ আপনি যেতেই পারবেন, মানে আপনি যাবেন সম্ভাবনা বেশি, এই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। এবং মে মানে কি হচ্ছে একটা সম্ভাবনা, যেমন আপনি সাপোজ আপনি স্কুলে যেতে পারেন, একটা সম্ভাবনা কিন্তু শিওর না, তাহলে ক্যান মানে কি আপনার বেশি সম্ভাবনা, মানে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং মে মানে সম্ভাবনা খুবই কম, এরকম। তাহলে দেখেন আই ক্যান গো আমি যেতে পারি, ওকে। আই মে গো আমি যেতেও পারি। তাহলে আই ক্যান গো আমি যেতে পারি, আই মে গো আমি যেতেও পারি, এরকম। ওকে, আচ্ছা। আই ক্যান ইট আমি খেতে পারি, আই মে ইট আমি খেতেও পারি। আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই মে রাইট আমি লিখতেও পারি। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, আই মে ওয়াক আমি হাঁটতেও পারি, এরকম। আই ক্যান রিড আমি পড়তে পারি, আই মে রিড আমি পড়তেও পারি, মানে শিওর না, এরকম। আই ক্যান সিং আমি গান গাইতে পারি, আই মে সিং আমি গান গাইতেও পারি। জাস্ট অর্থাৎ এইভাবে। এখন দেখেন তাহলে হি, তাহলে হি ক্যান গো সে যেতে পারে, হি মে গো সে যেতেও পারে, একটা সম্ভাবনা। হি ক্যান ইট সে খেতে পারে, হি মে ইট সে খেতেও পারে। হি ক্যান রাইট সে লিখতে পারে, হি মে রাইট সে লিখতেও পারে। হি ক্যান ওয়াক সে হাঁটতে পারে, হি মে ওয়াক সে হাঁটতেও পারে। ওকে। হি ক্যান রিড সে পড়তে পারে, হি মে রিড সে পড়তেও পারে। হি ক্যান সিং সে গান গাইতে পারে, মানে সে একটা শিল্পী, এরকম। হি মে সিং সে গান গাইতেও পারে, মানে শিওর না, এরকম। ওকে। দে মানে তারা, তাহলে দে ক্যান গো তারা যেতে পারে, দে মে গো তারা যেতেও পারে। দে ক্যান ইট তারা খেতে পারে, দে মে ইট তারা খেতেও পারে। দে ক্যান রাইট তারা লিখতে পারে, দে মে রাইট তারা লিখতেও পারে, এরকম। দে ক্যান ওয়াক তারা হাঁটতে পারে, দে মে ওয়াক তারা হাঁটতেও পারে। ক্লিয়ার সবাই? আচ্ছা। এখন সাবিহা মানে কি একটা মেন নাম, মানে আপনি এখানে যে কোনো সাবজেক্ট প্লাস এই পাশে যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করবেন, মানে সব অর্থ এক দেবে, কোনো ভিন্ন নাই। ওকে। সাবিহা ক্যান গো সাবিহা যেতে পারে, সাবিহা ক্যান ইট সাবিহা খেতে পারে, সাবিহা ক্যান রাইট সাবিহা লিখতে পারে, সাবিহা ক্যান রিড সাবিহা পড়তে পারে। এখন মে, তাহলে সাবিহা মে গো সাবিহা যেতেও পারে, একটা সম্ভাবনা। সাবিহা মে ইট সাবিহা খেতেও পারে, সাবিহা মে রাইট সাবিহা লিখতেও পারে। এই লেটার একটা চিঠি টু ইউ তোমার কাছে। ক্লিয়ার সবাই? আচ্ছা। সাবিহা মে ওয়াক সাবিহা হাঁটতেও পারে, সাবিহা মে ওয়াক ইন দ্য পার্ক সাবিহা পার্কে হাঁটতেও পারে। আচ্ছা। সাবিহা মে রিড সাবিহা পড়তেও পারে, সাবিহা মে রিড এই নিউজ পেপার সাবিহা একটা পত্রিকা পড়তেও পারে, এরকম একটা সম্ভাবনা। আচ্ছা। এখন আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা আমি ঢাকায় যেতে পারি। আই ক্যান গো টু জাপান আমি জাপানে যেতে পারি। আই ক্যান গো টু অস্ট্রেলিয়া, বরিশাল, ঢাকা, খুলনা, চায়না, ইন্ডিয়া, মানে আপনি একটা স্থান, ওকে, যে কোনো দেশে। আচ্ছা। আই ক্যান ইট আমি খেতে পারি, আই ক্যান ইট আপেল, ব্যানানা, জুস, ফ্রুট, ওকে। তারপর কি আছে পাইনাপেল, ওকে, গোয়াবা এন্ড ইটিসি, মানে আপনার যা মনে চায় ওকে খাবেন। আচ্ছা। আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান রাইট অ্যান অ্যাপ্লিকেশন আমি একটা আবেদন লিখতে পারি, টু দা প্রিন্সিপাল অধ্যক্ষের কাছে, বিকজ কারণ আই হ্যাভ মিসড এ ক্লাস আমি একটা ক্লাস মিস করেছি। ক্লিয়ার সবাই? আচ্ছা। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক উইথ ইউ আমি তোমার সাথে হাঁটতে পারি। আই ক্যান ওয়াক উইথ ইউ ইন দ্য মর্নিং আমি তোমার সাথে সকালবেলায় হাঁটতে পারি। ক্লিয়ার সবাই? অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মানে বাংলা বোঝেন, তাহলে কিন্তু বাসায় বসে অনর্গল প্র্যাকটিস করে মানে একটানা অনেকগুলো কথা বলতে পারেন। ওকে। এখন দেখেন মূল পয়েন্ট হচ্ছে মডাল ভার্বের পরে সবাই জানে এখানে
বেস ফর্ম হয়, এটা ভুয়া কথা। হ্যাঁ, দেখেন, ওকে, জাস্ট ওয়েট। এখন দেখেন, আই ক্যান গো, আমি যেতে পারি। হ্যাঁ, মূলত আপনার বাক্য ছিল এটা, আই ক্যান টু গো, আমি যেতে পারি। তাহলে এখানে টুটা কোথায় গেল? এখন দেখেন, মানে মডাল ভার্ব কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। হ্যাঁ, ওকে। এখন মডাল ভার্বের পরে আপনার কখনো বিয়ন হয় না, এটা ভুয়া কথা। ওকে, তাহলে কি হয়? মডাল ভার্বের পরে কি আপনার ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ। আবার বলছি, মডাল ভার্বের পরে ইনফিনিটিভ হয়। তাহলে ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বি ওয়ান। তাহলে এখানে টুটা কোথায় গেল গা? প্রশ্ন না? এখন দেখেন, মডাল ভার্বের পরে যেই ইনফিনিটিভ হয় ওইটার নাম হচ্ছে আপনার বিয়ার ইনফিনিটিভ। কি বলছি? মডাল ভার্বের পরে যেই ইনফিনিটিভ হয় ওইটার নাম হচ্ছে আপনার বিয়ার ইনফিনিটিভ। আর বিয়ার মানে কি হচ্ছে আপনার শূন্য বা খালি। এই জন্য এখানে মানে ক্যানের পরে এখানে টুটা দেওয়া লাগে না। কাজে এখানে ওই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড নাকি মডাল ভার্বের পরে বিয়ন হয়, এটা ভুল। শর্ত কি বলছি, মানে সহজ নিয়ম কি, যে মডাল ভার্বের পরে ইনফিনিটিভ হয়, এখানে যে ইনফিনিটিভ হয় ওটার নাম হচ্ছে আপনার বিয়ার ইনফিনিটিভ। এই জন্য এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এরপরে আপনার টু ইউজ করা লাগে না। ওকে, so my friends, thank you so much for watching my video. See you again in the next video, next part. Be safe. Assalamu alaikum.